রাহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি চাঁদপুর থেকে চলে আসছি। বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যে আপসীর নেত্রী মৃত্যুর খবর শোনার পরে আর ঘরে বসে থাকতে পারি নাই। সকাল থেকেই চাঁদপুর থেকে চলে আসার পরে এখন বাংলাদেশ জাতীয়তাবাদী দলের যেই রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান যেখানে তার সমাধিস্থল যেই জিয়া উদ্যানে, সেখানে সেই জিয়া উদ্যানের ফটকের সামনে আমি রয়েছি সারা রাত। সেখানে আজকে যেখান থেকে শুনলাম যে মানিক মিয়া এভিনিউ এবং বাংলাদেশ সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় জানাজা অনুষ্ঠিত হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার, আপসীর নেত্রী বেগম খালেদা জিয়ার। সেই জানাজা অংশগ্রহণ করার জন্য চলে আসলাম। যদি আরও লেট করে আসি বা দেরি করে আসি, যে কোনো সমস্যার কারণে যদি জানাজা স্থলে না আসতে পারি, তাই আজকে অনেক আগে থেকেই চলে আসছি যেন সারা রাত সেখানে আজকে যেরকম মানুষ আত্মীয় মারা গেলে আত্মীয় যারা রয়েছে তারা জানাজা স্থলে এবং যেখানে কবরস্থ করে সেই কবর খোঁড়ানোর সময় মানুষ সেখানে অবস্থান করে, আমরাও সেই বাংলাদেশ জাতীয়তাবাদী দলের একজন একনিষ্ঠ কর্মী হিসাবে আমরা ঘরে বসে থাকতে পারিনি, দূরে থাকতে পারিনি। তো আমরা সেখানে জিয়া উদ্যানের কাছে চলে আসি। সারা রাত আমরা এখানে আজকে থাকবো। যেরকম আমাদের আত্মীয় যারা হয়ে থাকে তারা কিন্তু ঘরে শুয়ে থাকতে পারে না, বসে থাকতে পারে না, সেই পাককালে আমি চলে আসছি। আমি বেগম খালেদা জিয়াকে 1995 সালে চাঁদপুর স্টেডিয়ামে মার্চের 15 অথবা 14 তারিখে আমি একটা অনুষ্ঠানে গিয়েছিলাম যেখানে বিশাল গণসমাবেশ ছিল। আমি দেখেছি জিয়া সেখানে মঞ্চে মোসাদ্দেক আলী ফালু এক পাশে বসা ছিলেন, হারিস চৌধুরী এক পাশে, দুই পাশে হারিস চৌধুরী, মোসাদ্দেক আলী ফালু দুই পাশে বসা, মাঝখানে বেগম খালেদা জিয়া একজন প্রস্ফুটিত ফুলের মতো বসে যে একটা বক্তব্য দিয়েছিলেন। 1991 সাল থেকে আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ধারক এবং বাহক। চাঁদপুর সদর 3 আসনের মানিক ভাইয়ের সমর্থনে ডাক দিয়ে আজকে আমরা এখানে অবস্থান করেছি জানাজা অংশগ্রহণ করার জন্য। আসলে জানাজা অংশগ্রহণ করার জন্য মুসলমান হিসাবে একটা মানুষের ওয়াজিব হয়ে যায়। তারপরে যাতে একজন দেশনেত্রী, আপসীর নেত্রী, এই গণতন্ত্রের মা আমাদের, তাকে জানাজা দেওয়ার জন্য আমাদের নিরঙ্কুশভাবে আমাদের কোনো এখানে লোভ লালসা কোনো কিছুর জন্য আমরা এখানে আসিনি। আমরা তার জানাজার জন্য আমরা এখানে আসছি। সারা রাত আমরা এখানে কাটাবো এবং কালকে জানাজা দিয়ে তারপরে আমরা আমাদের স্থলে আমাদের ইয়াতে আমরা চলে যাব। আল্লাহ যেন তাকে ব্যস্ত নসিব করে এই আশাবাদ ব্যক্ত করি। দেশবাসীর কাছে, বিশ্ববাসীর কাছে এই দোয়াই করি। এবং আমাদের যে দেশনায়ক জনাব তারেক রহমান রয়েছে, আমাদের যেন গণতন্ত্রের চর্চাটা যেন তিনি হাল ধরতে পারে, বাংলাদেশের জন্য হাল ধরতে পারে, আমরা এটাই তার জন্য দোয়া করব। কোনো কিছু আসার জন্য না, কোনো কিছু পাওয়ার জন্য আমরা কিন্তু বিএনপি দলের বা এখানে জানাজার জন্য বা কোনো কিছু লোভ দেখানোর জন্য আমরা আসি নাই। সবাই দোয়া করবেন যেন দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে ব্যস্ত নসিব করে, আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করে। এটা হলো আমাদের শেষ বেলায় তার জন্য চাওয়া এবং পাওয়া। আর আমরা এত শীতের মধ্যে উপেক্ষা করে সত্য প্রবাহ চলছে। আমরা দেখেন হাজার হাজার মানুষ এখানে অবস্থান করছে। এই যারা আত্মীয় থাকে তারা এরকমভাবেই চলে আসে। আমরাও সেই ডাকে সাড়া দিয়ে তার মৃত্যুর খবর শোনার পরে আমরা এইখানে চলে আসছি। আমরা এখানে সারা রাত অবস্থান করব এবং তার রুহের মাগফিরাত কামনার জন্য আমরা দোয়া করব। এই আশাবাদ ব্যক্ত করি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি